ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করেন মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিছন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন আপনি একা একা জিয়ারত করুক আল্লাহর বান্দাগান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরিয়ে আসতা আর এক রাস্তায় কারণ হইল গিয়ে নবী যে ফরমান জিয়ারত বাড়িব একটা যাওয়া আবার দুই রাস্তা এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হইল গিয়ে নবীর এক সুন্নত যার কারণে ঈদের দিন দুই দিকে আসা একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত জিয়ারত বেশি করে করলা কবরস্থান দেখলায় যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়া ও সুন্নত আদায় হইব চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম আইতে সময় বাম দিকে আইতাম তবুও সুন্নত আদায় হইল বেহতর হইল দুই দিকে আসা হইল গে কবরস্থান ফাজিল ভাইবা আর ঈদের দিন আমরা সারা বছরে দুই ঈদ ও এদিন একগুরে দৌড়াইয়া গিয়া দেখবা তকবিরে উলা ওটাকে শরীক হইতে এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না বুঝাইছো ইলা আসিলেন কইছেন আস্তা বছরে দুই ঈদের নামাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব খুতবাও শোনা নাই গ্রিল লাগাইয়াও রাখা যায় না ইলা হয় না কিছু জায়গা যাই রাখা দুঃখ লাগে গ্রিল লাগাইয়াও রাখা যায় না ইলা হওয়া যায় দুঃখ লাগে গিয়া এর লাগি ঈদের নামাজ কানাইতা সুন্দর করে আমরা পড়িতাম সারা বছর একটু আগে যাই না সামান্য আগে গিয়ে ঢুকে নসিহত শুনলাম সব কালেকশন হইলো সদকা করলাম ইমাম সাহেবের একটা সদকা তুলা দিলাম এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম ওইটা আমরা খালি করে পড়ি আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি করে পড়ি ওটার লাগি আমরা খালি ফিসে পড়ি ওটার লাগি আমরা খালি ফিসে পড়িয়া যার কারণে ও জেন ওইটা খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রই সারা জীবন ফিসে রই মনে নিকল যায় বুঝিয়ান না ইটাত কিছু আমরা আগে থাকতাম আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে অর্থাৎ যাইতা আর ইটার যত যাইবা আপনি বালা খাম করবা বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা জমিনও আল্লাহ সম্মানই বানাইবা এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম ওখানে আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতো সবে হক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম আমি তোরা সবে কদর সম্পর্কে আলোচনা করলাম আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে কদর রাত আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো এটা কোরআনের বহুত বড় খেদমত তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো আজ এক কাম করতে ইকান ও সোয়াবের উদ্দেশ্য যদি থাকে এখানে ফায়দা বেশি থাকে এখানে কায়েম থাকে আর কিছু জায়গা আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দাঁড়ো লাগাই দিন প্রায় জায়গা ইটার থেকে একটা অসুন্দর দেখা দেয় ও ইটার থেকে একটা অসুন্দর আয়না যায় অসুন্দর আয় ইটার থেকে ফিতনায় ও দারুল কিরাত কিছু কিছু জায়গা আমরা চকুর সামনে পড়ছে দেখছি দাঁড়ো লাগাই দিছি তার থেকে একটা অসুন্দর ও এর মাঝে একগুরে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল সারা মিলিমিশি এখন চালাই না মিলিমিশি চালাক্কা বলে না হেন চালাই হেন বন্ধ করতাম না আর আমরাও বন্ধ করতাম না ওটা করি আমরা আর একটু ক্ষতি হয় শর্মর ব্যবহার আর দুইটা সেন্টার মাইক একলগে চললে কইছেন ই গাও তার ও কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি আর জোর রক্ত খেউ নামাজ পড়তে পারবানি আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা বুঝেছো তা যে ডিস্টার্ব করে মাইকে আসাও এখন সুরাত বেড়া আইব ও যেটা এটার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর এটার তাকি বুড়া আইব নফরত আইব ও যে কোনো জায়গা আমার ডিস্ট্রিক্টের ভিতরে গোটা ভারতের ভিতরে কইয়া যেসা জায়গা আল্লাহর বালা খাম নিয়া আমরা ইতার জায়গা হিংসা পয়দা করতাম না ইতার মধ্যে জিদও যাইতাম না জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না আল্লাহকে জিদও যাইতাম না বালা খাম করতাম খুলুসিয়ত রাখি আল্লাহ ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাআল্লাহ ফায়দা মন্দ হইব এর লাগে আমরা বরাকবেলি 3-4টা জায়গা আমার জানা মতো ডবল সেন্টার চলে ওই দাঁড়ো বুঝাইছি এটা বন্ধ করলে বুঝা ভরা করিয়া করলে ভালো হইল
তার কি আমরা সমাজের ক্ষতিও শরম তার থেকে ক্ষতিও আর মাইক কোন কোন জায়গা টাইমলি মাইক চলে শেষ আর দরকার ইলা কোন জায়গাত আছে কোন সাপ দেখবাই নাস্তা রাইট মাইক চলাই বুঝাইছেন ওইটা মানুষের জ্বালা কিনা যাতা মানুষের বুড়া লাগবে না পঞ্চায়েত ও মাইকও আস্তা রাইট পড়লে বড় সাপ হওয়া যায় না পঞ্চায়েত তো আমার সাপ আসন দারো আমরা সারা সাপ হইয়া এখন বেশ করি খালি মাইকও পড়িলে আর বেশ করি কইলে সাপ বুঝবেন বলে জি না মানছে আরো গালি এইবা খালি কয়দিন বাদে কইবা ওই না না কিওর সাহেব রবে এর লাগে মুড়া হুরে না রেডি করতে কইবা দ্বারা করছে তাহলে যে কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে এটা বালা না যে কোনো জিনিস অতিরিক্ত করা বালা নাই টাইম টেবিল সবকিছু মেনটেন্স করা বালা আল্লাহ ফায়দা দিব আর আমি বেশি আর আলোচনা করা যে না সাহেব আসুন আলী আহমদ সাহেব আই গেছেন টাইম হয়ে গেছে কি তান আর আলী আহমদ সাহেব আইত্রা থান টাইম দিবা সৎকাইতে থান লইতে সুবিধা হয় বুঝাইছো ও থানটা দেখলেও মানছে দেয়নি আমারে দেয়নি না আমি যাবারিও না টান টাইম দিবার ওয়াজ হইব আইজ আমি দেখো ব্যতিক্রম হঠাৎ কংসিলে ডাক দিলাইছি ও একটা না একটা বেড়া খাই দিছি এটা খায় লাস্ট টাইম তো শেষ টাইম তো নাই তো দৌড়লিছি বুঝই হুজাই গেছিলাম এক প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম হয়েছে এক রাইতে আর অগুন্তর যাওয়া আওয়াজ জার্নি ও ঘুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছেন যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া আর মাহফিলও শেষ আগামীকাল লাস্ট আর তোর শেষ আমরা এই বছর লাগি প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আছে এটা রোজা বাদে এটা হালকা পাতলা রোজা বাদে কিছু প্রোগ্রাম আছে মাশাআল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ আর আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ আমিও দোয়া করব আর খাসরিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেটা বেসরকারি চলে কথার বা একটু সবে খেয়াল করবো মাদ্রাসা এটা বন্ধ হইতো না এটা চলতো না বলছো মাদ্রাসা এটা চলতো মাদ্রাসা এটা যদি বন্ধ একবারে শেষ ইসলাম মিটি যাই দিল দিয়ে অন্তর দিয়ে মাদ্রাসার লাগে মায়া গান রাখবা মসজিদ ইতার লাগে দিল দিয়ে মায়া রাখো মসজিদের যাতে কোনোদিন ক্ষতি হইতো না আর ও যে মসজিদ নমাজও আইতা মসজিদ নমাজও আকা 10 মিনিট বয়ান রাখতা কেন খাওয়াত লাগিছে যেহেতু মাজার বাড়ি ও আচ্ছা পালি আমার সব খাওয়াত লাগিছে না খাইলা কথা ইনো আরবার প্রোগ্রামও যাইতা তোরা নাস্তা করি আইয়কা যারা না বিশেষ করি ও মসজিদ আলিয়া মাসে মাতিবা সারা বিষয় করি লাভ নাই মসজিদের লাগি দিলি মায়া রাখবা আর যে কোনো কাম করতে সময় খুলুসিয়ত থাকতো আল্লাহ ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে যে কোনো কাম আল্লাহ কি দেখবা এটা ফায়দা পাইবা যা কোনো দিন ফায়দা পাইবা আল্লাহ মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করবে মুহতারাম আজিনে کرام আল্লাহ কি কোরআনের খিদমত যত জায়গা চলে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা চলে ওটা মাদ্রাসা বা খেয়াল করবা আপনারা গ্রামের ছাত্র আছেন বাহার উদ্দিন একজন আমরা পড়িত্রা ও আরো মাদ্রাসা আছে ওটার দেন জানি কোনো অসুবিধা নেই খেয়ে দিছ অনেক মাদ্রাসার এক ছাত্র দিছেন 30 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সদকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ও হালাল রিজিক দিমাল আমাল করি দাও হারাম তাকি বাসিয়া থাকার তৌফিক নায়াত করি দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা নসিব ফরমাও আল্লাহ আপনার বান্দাগুলো যে যে মকসুদে আল্লাহ সাহায্য করছেন আল্লাহ নেক মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দেও আমিন আপনারা সব তাকবা তো না যাইবা কি মাশাআল্লাহ যা আসন মাহফিল মোটামুটি দেখতে সুন্দর লাগে আর বাকি আরো আইতা মরেগুলোর গ্রামের ফসিম সাইড থেকে আরো আপকো আপনারা আজকে ইনো নাচ মাহফিল আছে বহুত দূরই থেকে দুইটা বাচ্চা আইতা দুইটা বাচ্চা ধরে দেখিয়া যাইবা তারা খুব গজল গায় ফাহিম রাহিম ইয়াসমিন আইসিন না গেছে গিয়া আইবা ও ইয়াসমিন আর এক গান দিতে গিয়ে আইবা আরেকটা মেয়ে দা গজল হইব খুব ডাক কেউ যাইবা না সরিয়া আপনার কাছে অনুরোধ রইল গিয়া বিশেষ সরিয়া আর আমি আর একটা বেশাই মাতিতাম পারছি না আমার একটা অসুবিধা গতি গিয়ে আপনারা খাস করি আমার লাগিয়ে দোয়া করব আল্লাহ তৌফিক দিতামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মিনাহ না তো বেমার বাস এই বছর খাইতাম না অন্য বছর খাই কতবার খাইছি ছিল বাস আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ওয়া আমার দোয়া শেষ হইতে আলিয়া মুসাইবা আইলে ইনো 5 মিনিট গিয়া হইলে সাবে মাতিবা সভাপতি হিসাবে তোরা আরম্ভনিত মাত হই সাবাইয়া ফাইলিছন আমি মফিল ফারুক 500 টাকা দিবেন মাশাআল্লাহ আমার ফারুক ভাই দিছন 500 টাকা আল্লাহ কাজ করে আমার বাইর পট কথা কিছু তারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের মা বাপ রে মাফ দাও রুজি রোজগার বাড়াইয়া দাও ও বাবার জিন্দেগির দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করে দাও হারাম তাকি বাসিয়া থাকার তৌফিক এনায়েত করিয়া দাও রে ভাই আল্লাহ আমিন সাবে দোয়া اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি শুনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও আয় আল্লাহ আমদারে সহি শুদ্ধভাবে রোজা গুনতে আমদারে রাখবার তৌফিক দিও ইয়া আল্লাহ আল্লাহ যারা নামাজ পড়িতে গাফলতি করডা রোজা রাখতে গাফলতি করেন আপনি হেদায়েত নসিব করিও আয় আল্লাহ সাফারার দামর খবর আল্লাহ মুরব্বি ওগুলোর মুখ থেকে শুনছি আমার বাপ চাচাইতে গফ করতা আজকে আমার বাবাও নাই চাচাও নাই খবর বাসি আল্লাহ লগর মুরব্বি ওগুল দেখিয়ার দাম এখনো পর্যন্ত আছেন আল্লাহ মুরব্বি ওগুলোর হায়াত দরাজ ফরমাও আল্লাহ যুবকরা জিন্দেগিরে উজালা ফরমাও রুজির মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করি মহল্লার तमाम নয়া পুরানা মুর্দে গান্ডে maaf দেও বাড়িয়ে ঘরে পর্দা আনিসিনি মা বোন সকলের maaf দেও আয় আল্লাহ যত বাচ্চাইতে পড়াশোনা করডা স্কুল কলেজ মাদ্রাসা আল্লাহ তার তরফে ইনায়াত ফরমাও আয় আল্লাহ বাহার বাচ্চাকে পড়াত দিছন মাই আল্লাহ বাচ্চা গুরে আপনি উপযুক্ত হাফিজ বানাইয়া গরওয়া নিয়া পৌঁছাইও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমার বাড়ি ভাইও তা না বাচ্চা ফড়াত দিছনি আল্লাহ আপনি মকসুদে মঞ্জুরনে পৌঁছার তৌফিক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার রহমান রহিমিন ইয়া কামাল লাকামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া আল্লাহ আমরা যতদিন জমিন রাখবা দ্বীন ইসলামের খিদমত করাইয়া রাখিও মওতের সময় গানো ঈমানি মওত খানতা আপনি নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ অনেক বিমারি ওগুলো আছেন तमाम আর বিমারটা শিফা দাও মুসিবত জাতা ওগুলোরে আপনি মুসিবত থেকে উদ্ধার করিয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও মাদারিস মাসাজিদ গুলার হেফাজত করো খাস করে মসজিদুল আকসার আপনি হেফাজত ফরমাও আমিন আয় আল্লাহ মাহফিল যত সাহায্য করছেন দুনিয়া এবং আখিরাত হর কাটো সাহায্য করিও আল্লাহ একজনে 30 টাকা দিছেন আরেক ভাই দিছেন 500 টাকা আল্লাহ এই সরকার বদৌলতে দান তানর तमाम মুর্দিগান ওগুলোরে maaf করিয়ে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ জমাত তো আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা প্রত্যাবর দিল নেক আশারে পুরা করে দাও আল্লাহ আমার পাশে আপনার হাবিবর বংশর মানুষ নিয়ে দোকান হাত বাড়াইছি আমিন আয় আল্লাহ আপনার বাসাইতে যদি বুরা লাগে নবীর খানদান বাসাইলে তো বুরা লাগতো না আয় ও খাতিরে আপনি দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম মিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা খান্তন কিন্তু কেউ শুনতো নাই মসজিদ যেই সময় গোসল দেওয়ানি আরম্ভ হয়ে যায় তার রুহানি হামদের এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম 70 বছর পর্যন্ত রইলাম আজকে আমার জীবনের শেষ গোসল দেওয়ানি হয়ে যায় দুনিয়ার জমিন ছাড়িয়ে এখন আমি যাইয়ার গিয়া মসজিদের গোসল দেওয়ানির সঙ্গে সঙ্গে মসজিদে খান্তন আরম্ভ করি নাই যে সময় তার গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয়ে যায় তো সময় মসজিদে আবার খান্তন আরম্ভ করে কোরআনের মধ্যে তুলার পরে খান্দে যেই সময় লইয়া রানা দিন খান্দে কবরিস্তান যাওয়া পর্যন্ত
বাবা বিশেষ করিয়া মসজিদে কান্দে। বলে কোন কারণে কান্দে? মেয়েটা কান্দে জন্মস্থান ছাড়িয়া যাইতে স্বামীর বাড়ি কান্দে, আর মসজিদে কান্দে যে বাড়ি 60-70 বছরের জিন্দগি কাটাই রাইলা এই দুনিয়ার জীবন ছাড়িয়া, দুনিয়ার জিন্দগি ছাড়িয়া, মায়ার দুনিয়া ছাড়িয়া, দুনিয়ার পেটর মধ্যে যাইতে গিয়া মায়ার দুনিয়া ছাড়িয়া যাইতে সময় এই মসজিদের রুহানি কান্দে কান্দে চিরতরে বিদায় লইয়া যায়। যার কারণে আল্লাহর বান্দাগান কবরে যাওয়ার পরে বাবা একমাত্র কোন জিনিসে সাহায্য করব? কোন দুনিয়ার কিছু সাহায্য করা সম্ভব নাই। আপনি জায়গা জমিন বিল্ডিং তৈরি যাইবা, কোনো কিছু সাহায্য করতো নাই। ইলা আওলাদ হলে সম্পদ চাইয়া রাখবা, আওলাদ হলে সম্পদ যে কোনোদিন আপনার লাগে দোয়া না করতে পারেন। একমাত্র আপনি যদি আমল করিয়া তুইয়া যাইতে পারেন, সৎকার জারিয়া যদি করিয়া তুইয়া যাইতে পারেন, তাহলে জানিয়া রাখবা এই আমলে গিয়ে আপনারে বাবা কবরে সাহায্য করবো, হাসরে সাহায্য করবো। এর জন্য বিশেষ করে যাদের মা বাবা দুনিয়ার জমিন আসন খেদমত করক বা দোয়া করক বা আল্লাহ হায়াত জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিতা। মা বাবা আওলাদের লাগি দোয়া করক বা আওলাদের দুষ্টামি করেন করেন না, আওলাদের বড় যন্ত্রণা করেন, মা এবং বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর জন্য মা বাবার দোয়া বিশেষ করে আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবায় নামাজ পড়িয়া দোয়া করক, আপনার আওলাদের জীবন সুন্দর হইব। আর আওলাদ আপনার দোয়া করো মা বাবার হায়াত রাজের লাগিয়া। আর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন কবরের পাশে গিয়ে আওলাদ তুমি জিয়ারত করো। আর যদি 12 বছরে একবার মা মরার ডেইটো বাবা মরার ডেইটো পড়াশোনা করো, 12 ডেইটো মাসে বছরে একদিন পড়াশোনা করিয়া সবার হাতিয়া ইসালে সব হিসাবে মায়ের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাও, বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাও রে আওলাদ। মা বাবার রুহানি খুশি হইয়া আপনার লাগে দোয়া করবা। আর মা বাবার এই সময় তখন মূর্তি গান বলে যে দোয়া দিবা কইবা আল্লাহ আমার আওলাদে আজকে পড়াশোনা করিয়া শিরনি করিয়া দোয়া করছে, আল্লাহ আমার আওলাদের রুজি আরো বাড়াইয়া দেও, হায়াত বাড়াইয়া দেও, আমার আওলাদে আরো বেশি বেশি করিয়া আপনার লাগে দোয়া করবো, সওয়াবের হাতিয়া পৌঁছাইব। এর কারণে দয়া করিয়া পড়াশোনা করিয়া বা সত্তা খয়রাত করিয়া মা বাবার লাগে জীবনে দোয়া করক বাবা, চেষ্টা করক আল্লাহ আপনার জীবনকে সুন্দর করবো, আল্লাহ বাজা দিব। যার জন্য আমি মা এবং বাবার সামান্য সাবজেক্ট নিয়ে বাবা আলোচনা করলাম। বিশেষ আমার অনুরোধ, অন্যের দিকে আমি চাওয়ার কোনো প্রয়োজন নাই। যথাসাধ্য যে কোনো প্রকার জীবনে মা এবং বাবা দুইজন বয়স্ক হয়ে গেছেন খেদমত করার চেষ্টা করেন। বয়স্ক হওয়ার পরে দোয়া লইবার সময় সময় দোয়া লাগলাম। আর আওলাদ আপনার লাগে মা বাবায় কোনো সময় দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আওলাদে যদি দুষ্টামি করে, আওলাদে যদি অধিক যদি শয়তানি যদি করিয়া থাকে, মা বাবায় নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে পড়িয়া বসিয়া দোয়া করক, আপনার আওলাদ দেখবে ভালো রাস্তার মধ্যে ঘুরিয়ে আসবো। কারণ দেখো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তার ইসলাম কবুল করে নাই মা কিন্তু ছিল বিধর্মী। আবু হুরায়রা নবীজির খেদমত যাইতাম, মায় কিন্তু আবু হুরায়রার মারামারি করতাম। ওই সময় আবু হুরায়রা একদিন মজলিসের মধ্যে কান্দিতরা, রাসূলুল্লাহ ফরমায় আবু হুরায়রা কেনে কান্দো? বলে আমার মার কারণে আমি কান্দার। বলে কেনে? বলে আপনার খেদমত আসার পরে আমার মায়ে বড় আমারে মারামারি করন গিয়ালে। বলে তোমার খেনে কান্দাও কারণে? বলে জি হয়। বলে ইয়া রাসূলুল্লাহ বাড়ি যাওয়ার পরে আমার মা তো নিশ্চয় মারবা, গালিগালাজ করন। আমি আপনার কাছে একটা আরজ রাখি, আল্লাহ যেন আমার মারে হেদায়েত খান করেন, এইভাবে একটা দোয়া করক। আল্লাহ রাসূল কইলা ও আবু হুরায়রা তুমি যে কইছো তোমার মারে আল্লাহ যেন হেদায়েত নসিব করত, তাই আমি তোমারে লইয়া সবার লইয়া গান দোয়া করি নাই, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা। আল্লাহ রাসূল আবু হুরায়রার মান লাগি দোয়া করছেন। কি দোয়া? বলে আয় আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আমাদের মারে ভালো লাইন আনার জন্য কিন্তু রাসূলুল্লাহর কাছে গিয়ে দোয়ার আরজ রাখছেন। আর নবীজির দোয়া তো বরহক কবুল, নবীজি যেমনে দোয়া করছেন, দোয়া শেষ হইতে না হইতে আবু হুরায়রা দৌড় মারছেন। সাহাবায়ে কেরাম হলবা হই গেল রে, নবী যেই দিকে দোয়া করলা আর আবু হুরায়রা খেনে দৌড় মারলা, পিছন দিকে সাহাবায়ে কেরাম আপনি দৌড়ানি আরম্ভ করে দিলা। আবু হুরায়রার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার আগে আবু হুরায়রার কইলা আবু হুরায়রা খেনে তুমি দৌড়াইতে সুবহান বলে আমার নবী যে দোয়া করছেন আমার বিশ্বাস নবীদের দোয়া কবুল হয়ে গেছে গিয়া। তবে আমি একটা জিনিস অনুমান করতাম, আমার নবীর দোয়া আগে পৌঁছিল না আমি আগে আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়ে পৌঁছিতাম পারিয়া। ওখান অনুমান করার লাগে আমি দৌড়াইয়া বাড়ির মধ্যে হাজির হইলাম।
ও সময় আবু হুরায়রা জলদি করিয়া গিয়া ঘরের মধ্যে গিয়া দরওয়াজার মধ্যে কটকটাইয়া ডাক দিলা, আওয়াজ দিয়া কইলা, ওগো মা দরজা খুলো। আবু হুরায়রা বর্ণনা করেন, অন্যান্য দিন মায় যখন জবাব দেন বড় কঠিন ভাষা বোঝা যায়, কর্কট ভাষা বোঝা যায়। এই দিন শুনি মায়ের মুখের মধ্যে এত সুমধুর ভাষা, বড় মিষ্টি ভাষা। মায় কইলা, রে ও আবু হুরায়রা, তুমি কেন আমারে ডাক দিলা? তুমি কই আসলা, তো দেরি কেন করলাই? বলে, মা গো দরওয়াজা খুলো। দরওয়াজা যেমনে খুলছি দেখি মা তো এত সুন্দর অবস্থায়, অন্যান্য দিন কাপড় থাকে এলোমেলো অবস্থায়, এই দিন দেখি আমার মা বড় সুন্দর ভাবে কাপড় গায়ের মধ্যে জড়াইয়া সুন্দর অবস্থায়। ও আবু হুরায়রা, তুমি যে প্রত্যেক দিন যে মুহাম্মদের দরবারে যাও রে আবু হুরায়রা, আমার আজকে সঙ্গে লইয়া যাও সেই মুহাম্মদের দরবারে। নবীজির দরবার করতে আবু হুরায়রার মা আবু হুরায়রার মারে আল্লাহ হেদায়েত নসিব করে লাইছে, ইসলাম কবুল করে লাইছেন। বাবা আবু হুরায়রার মায়ের নবীজির খেদমত গিয়াতেন, ইসলাম গ্রহণ করে লাইলা। যার জন্য হার দোয়া কোন সময় বাবা খেয়াত বাড়িবা, কোন সময় কোন আলিমে দোয়া করবা, কোন সময় কোন পীর সাহেব আপনার বাড়ির মধ্যে যাইবা, কোন সময় কোন সত্তা আপনি করবা, কোন সময় আপনার দোয়া কাজও লাগবে, আপনার মার হায়াত বহুদিন আল্লাহ বাড়াই দিবা, কোন সময় আপনার মা বাবার মন খুশ হইয়া আপনার লাগি দোয়া করবা, যে দোয়ার বরকতে আল্লাহ আপনার দুনিয়ার জমিনে আজাদ করে দিয়ে দুনিয়া আল্লাহ বানাই দিবা। এর লাগি বাবা বালা বালা মজলিসে যাওয়ার জীবনে চেষ্টা করুন, দোয়ার মাহফিলে যাওয়ার চেষ্টা করুন, দোয়া লইবার চেষ্টা করুন। রাসূলুল্লাহ বলেন, আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া থেকে সব ইবাদতের মূল। এর কারণে আমি সর্বশেষে আপনাদের খেদমতে আরজ রাখি, আমি সারার মিয়া বিশেষ করে দোয়া করব। ও বাবা, আমি ওই বছর আশা করছি আমি এক গুলাম আপা যাইতাম পারছি না। আপনার আর ঘনপুর এলাকা, হারম বাসার এলাকা অনেক আসন, আল্লাহর বাড়ি জানেওয়ালা 2বার 3বার গিয়ে আসন, আর ইলা আমরা অনেক আছি, একবারও আপা যাইতাম পারছি না। আসি না নিবন যায় অনেক আছে, আল্লাহ টাকা পয়সা দিছে প্রচুর, 2বারও গেছেন 3বারও গেছেন, আমার জানা আছে ও এরিয়া ঘনপুর হারম বাসা এরিয়া। আমরা অনেক আপা যাইতাম পারছি না। আমি এক গুলামে আশা করছি এবার ফর্ম ফিল আপ করবো জানুয়ারির লাস্টে দিয়া, আগামীতে আল্লাহর বাড়ি যাইতাম, দোয়া করবো ইনশাল্লাহ সারাত লাগিয়া আপনারা আল্লাহ যাতে সবরে তার বাড়ি বানিত ইয়ে আশা আমরা সবার আছি না না আসে। যার কারণে বিশেষ করে আপনাদের কাছে আমি আরজ রাখিয়া দোয়া করতে গিয়া দোয়ার আগে সৎকার দোয়া করলে দোয়া কবল, যেহেতু মসজিদের কাজ নিশ্চয় বাকি আছে। আপনারা যদি কিছু যদি আল্লাহর রাস্তায় যেন যদি বাবা, তাহলে আমি আপনারা সৎকার সামান্য লইয়া বাবা দোয়া করে লাইব। আল্লাহর রাস্তায় আপনার কাছে আরজ রাখি, আর 1 নম্বরে কত টাকা দিতে পারবা? اللهم صل على سيدنا مولانا محمد وسيلته إليك وآله وسلم। আয় আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও, শুনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ এত বড় জামাতে আশা করে আমি গুনাহগারের দোকান হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমার মাফ দেও, লক্কানো বন্ধগুলোরে মাফ দেও রে ভাইয়া। আল্লাহ আপনার মায়ের বাবারে মাফ ফরমাও, আপনার উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ দেও, দরজা বুলন্দ ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানায়া দেও, যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল করে দেও। আল্লাহ আমরা যারা মুসিবত যেত সকল মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় আছেন আল্লাহ এর হেফাজতে আপনি রাখি। আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা দিতে সামনে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মহল্লার নয়া পুরানা মূর্তি কাণ্ডে মাফ ফরমাও, জিন্দা যারা সরসিনা রাব্বি পয়দা করিয়া দেও। মসজিদের ঘর 2000 1000 করে আপনার বন্ধা হলে 500-100 টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ। নামাজ পড়ার জায়গা পাক পবিত্র ঘর জেলার দিন যে সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ এটা বন্ধা হলে কোনোদিন গরিব বানাইয়া জমিরও খান্দাইও না ইয়া আল্লাহ। ঘর ঘাটো হর জায়গা আল্লাহ আপনার তাতে দয়া এবং মায়া খান্দা করিয়া রে ভাই ইয়া আল্লাহ। লোকানা বাড়িয়ে করে ভর্তা নিশিরি মা বইনগুলোরে মাফ করিয়া দেও রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা কোনো পুরের মেসাবার কবরের মধ্যে রহমতের জড়ি পড়ছো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার মওতের সময় কেন ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক পাইতে আপনারে বড় দিলে মায়ার এখন তোর আরজ রাখুন ইয়া আল্লাহ। প্রত্যেকের দিলের নেক আশার শরীয়ত মোতাবিক আপনার যাতে পুরা ফরমাও। যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম মেহমানদারি করছেন আল্লাহ আপনার বন্ধা হলে
এর জরিয়া আল্লাহ বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। আল্লাহ আমারি ভাই খাস করে বাবা নাই বাবার কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও। মার বিমার কান্তা শিফা দাও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবুল কারীম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত রে আল্লাহ তুমি তোমার মার পেটের মধ্যে থাকতে তোমার রূপটা দেওয়ার পরে তুমি অনেক সময় লড়ালড়ি করছো, অনেক সময় পাও লাড়িছো, হাত লাড়িছো, তুমি লড়ালড়ি করার কারণে রে বান্দা তোমার মায়ের পেটের মধ্যে অনেক সময় বেদনা সৃষ্টি হয়েছে, অনেক সময় মা জননী ঘুমাইতে পারছেন না, খাবার বেলায় খাইতে পারছেন না। মা জননী জীবনে তোমার কষ্ট করছেন পেটের মধ্যে নিয়ে কতদিন বলে 9 মাস 10 দিন কিংবা তো উর্ধে 10 মাস 10 দিন পর্যন্ত। তুমি আমার সৃষ্টি জগতের দিকে একটু তাকাও। আর দ্বিতীয় নম্বর, তুমি যার পেটের মধ্যে ছিলাই, যার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাই রে বান্দা, তুমি সেই তোমার মায়ের কথা তুমি স্মরণ করো। আর 3 নম্বরে আছে তোমার বাবা যেন মাতার গাম পাওয়ার মধ্যে বালাইয়া রুজি রোজগার করিয়া নিয়ে তোমার খাদ্যগুলা রেডি করিয়া তোমার খাওয়াইয়া বড় করলা। এই যে রব যেগুলা আছেন তোমাদের, 1 নম্বর রব হইলাম কি আমি আল্লাহ লালন পালনকারী, আর 2 নম্বরে তোমাদের লালন পালনকারী মা এবং বাবা। বাবা জীবনে তোমার কারণে বহু কষ্ট করিয়া খানিয়া নিয়ে তোমারে খাওয়াইছন, আর মায়ে তোমার জীবনে লালন পালন করছন, আর 10 মাস 10 দিন পর্যন্ত তোমারে পেটের মধ্যে মায়ে রাখলাম। ওরে আল্লাহ কত কষ্ট করছেন তোমার মায়, কিন্তু আমি আল্লাহ কতটুকু ইহসান করছি তোমার জন্য। তুমি জমিন আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের মধ্যে স্তনের মধ্যে দুধটারে আমি আল্লাহ রেডি করে রাখি দিলাম। বন্দা জমিন আসার পরে তুমি দুধ খাইয়া যেন বড় হইতাই, আমি আল্লাহর যাতে তোমার সেই খাদ্যটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রাখি দিলাম। দেখো আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করেন, আল্লাহর যাতে ঘোষণা দিছেন যে মহিলার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় যতদিন সন্তান রাখছেন কষ্ট করছেন, অতটুকু সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করেন। একজন মহিলা অতদিন পর্যন্ত যদি নফল রোজা রাখতা, নফল রোজা রাখিয়া যতটুকু সওয়াবের মালিক হইতা, অতটুকু সওয়াব তাদের আমলনামার মধ্যে আল্লাহ মাহফুজ করে দান করেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্ম হওয়ার সময় আবার মা জননীর জীবনে কষ্ট হয়, প্রসবের বেদনা যেই সময় আরম্ভ হয়, কতটুকু মা জননী জীবনে কষ্ট ধারণ করছেন বাবা। এটা মহিলারা কষ্ট ভোগ করতে পারেন, এরা কইতে পারেন, কিন্তু আমরা সবাই কোয়া সম্ভব নাই। প্রত্যেক জমিনের মধ্যে তসিব আনতে সময় আমরা জমিন আসার সঙ্গে সঙ্গে আদম সন্তান হলরে শয়তানে সইরায়। আল্লাহ রাসূলের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদামা মাওলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। দেখো বাবা লক্ষ্য করেন, আল্লাহ রাসূল ফরমান প্রত্যেক আদমের করে যখন সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানকে শয়তানে সইয়া থাকে, শয়তানে কি করে স্পর্শ করিয়া থাকে, কিন্তু এক মায়ের দোয়া করার কারণে 2 জনকে শয়তানে সইতে পারছে না। সুবহানাল্লাহ। এক মায়ের দোয়া করার কারণে, একজন মায়ের দোয়া করার কারণে 2 জনকে শয়তানে সইতে পারছে না। কোন মায়ের দোয়া বসলাম? একজন মা আসলা ইমরানের বিবি হান্না বিনতে বাকুজ। হান্না বিনতে বাকুজ মহিলার প্রায় 60 বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান নাই। এক রাওয়ায়াত অঞ্চল 80 বছর পর্যন্ত বয়স হয়ে গেল গিয়া হান্না বিনতে বাকুজের কোনো সন্তানাদি নাই। এইভাবে বয়স বেশি হয়ে গেছে গিয়া হান্না বিনতে বাকুজে আল্লাহর দরবারে আফসোস করতা, কিন্তু কোনো সন্তান নাই। একদিন যখন বাগানের মধ্যে পাখি একটা বাচ্চারে উড়াল শিকার সময় দেখা দান দিলের মধ্যে আসলে একটা পাখিয়ে ডিম পাড়িল, ডিম পাড়িয়া বাচ্চা বাইর করলো ঘুম দিয়া, আর বাচ্চাটারে এখন লালন পালন করিয়া খাওয়াইয়া বড় করিয়া আজকে পাখিটারে বড় সুন্দর করিয়া উড়াল শিকার। হায়রে আমার একটা সন্তান তো আল্লাহ দিলা না, যদি আমার একটা সন্তান আল্লাহ দিতা তাহলে আমি এইভাবে লালন পালন করিয়া আমার সন্তানকে বড় করলাম। মানে ওই সময় ইমরানের বিবিয়ে বড় ভালো একটা নিয়ত করছেন, আল্লাহর দরবারে আরজ করছেন,
إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم ইমরানের বিবি হান্না বিনতে মাকুজে দোয়া করলেন, আয় আল্লাহ, আমারে যদি একটা সন্তান যদি আপনি দিতেন তাহলে আমি সেই সন্তানটা বাইতুল মুকদ্দিসের খাদিম আমি বানায়া দিলাইলাম। তার মনে মনে আছে বলে সন্তান হয়তো ছেলে পাইতে পারেন, কিন্তু সন্তান তো আল্লাহ তাআলা ছেলে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেটের মধ্যে একটা সন্তান যখন দিলাইছেন, গর্ভধারিণী মহিলা আবার আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ, আমার পেটে একটা সন্তান দিছো, ঠিক আছে, আমি আপনার দরবারে দোয়া করি, আর ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমার সন্তানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি ইবাদতে রাখিও। হান্না বিনতে মাকুজে দোয়া করছো, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে লাইছেন। এই দোয়া কবুল হয়ে গেছে কি, কিন্তু সন্তান যখন পাইলা ফালাম্মা ওয়াদাআতহা قالت ربي إني وضعتها أنثى والله بما وضعت وليس الذكر كالأنثى। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই, আয় আল্লাহ, মনে মনে ধারণা করলাম আমার একটা ছেলে সন্তান দান করবাই, কিন্তু আমার একটা মেয়ে সন্তান দান করলাই, আমি এই মেয়ে সন্তানটারে কিভাবে বাইতুল মুকদ্দিসের আল্লাহ তোমার ঘরের আমি খাদিম বানাইয়া দিতাম। আল্লাহ জানাইলা, মরিও ও হান্না বিনতে বাবদ, তুমি কোনো চিন্তা করিও না, তুমি যেহেতু মান্নত করি লাইছো তাহলে তোমার সন্তানকে বাইতুল মুকদ্দিস নিয়ে পৌঁছাইয়া সময় মতো বুঝদার হওয়ার পরে পৌঁছাই দিও। এই মেয়ে যেটা দিছি এটা সাধারণ মেয়ে না, এই মেয়েটার নাম রাখো মরিয়ম, ও রাখো হয়েছে ইন্নী সাম্মাইতুহা মরিয়ম। আমার হওয়ার উদ্দেশ্য হলো মরিয়মের লম্বা ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই। মা দোয়া করলে দোয়ার বরকতে দেখো শয়তানে সইতে পারছে না। মরিয়মের ঘর দেখো ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে, ঈসা রূহুল্লাহরে শয়তানে সইতে পারছে না। এর জন্য আল্লাহর বান্দাগণ আমাদের দেশের মধ্যে দেখবা চাইয়া কোনো সময় খেয়াল করিয়া ফাঁকিয়ে পুরো মানুষে কি করেন বলে শিকার করার অভ্যাস করি নাই। ফাঁকি শিকার করেন না কিছু সংখ্যক মানছি, ফাঁকি শিকার করেন ফালর বাকি মারিয়া হাপ্পা, ফালর বাকি মারিয়া হাপ্পা বলে গেলে ফালর বাকি মারিয়া খাইলে এমন অসুবিধা নাই। একটা 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 বাকি দেখবার টুক দিয়া ওলা তুলে তুলে খাদ্য খার মানে লইয়া যান, নিশ্চয় বাজার মধ্যে ডিম রাখি আইছে, নতুবা বাচ্চা রাখি আইছে, ইনা একা একা বাকি মারিয়া খাইবা না, বাচ্চা বাজার মধ্যে মরব। পাখির বদুয়া পড়ার কারণে যারা মানুষের দাম করিয়া খালি পাখি শিকার করার এরার জীবনে উন্নত হয় না। পাখি শিকারী যারা এরা উন্নত হয় না, মৌ শিকারী যারা আসো এরারও তেমন উন্নত হয় না, কারণ মৌর বদুয়া পড়ে যায়। ফেরে জানেননি, মৌ শিকার গেলে আমরা সারা শাসিয়া লইয়াই বাধা ভাঙ্গি ওরা হানি করছে। নিয়ম হচ্ছে মৌ যেটা আছে এই মৌটা আনতে সময় কিছু এক অংশ তারার লাগে রাখিয়া আনতে, কারণ তারা অত মেহনত করিয়া মৌটা জমা করছে, মৌটা বানাইছে, আর আমরা গিয়া আমরা লাগি বাজারজনক আমরা আনিয়া খাইতাম পারি, ঠিক আছে, কিন্তু আমরা মৌটা একবারে ছাপিয়া আমরা লইয়া আনিন না না বলছি। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য বাবা মৌ থাকছে গিয়া বেমারও শিফা, মৌ হাক্কা সারা কিনিয়া হাক্কা বা মোর বাধা যদি ভাঙ্গিতে পারেন তাহলে ভাঙ্গবা, কিছু মোর অংশটা আপনারা রাখার চেষ্টা করবা, নতুবা মোর বদুয়ার কারণে এরা মানুষের কোনোদিন উন্নত হয় না। মৌ শিকার করেন, এগুলো জঙ্গলে যায়,
মৌ শিকার করে কোনোদিন কেউ আরসিসি বিল্ডিং বানাইছিল না, দেখছুন নিলা গাড়ি লইতে পারছিল না, বালা করে বোঝাচ্ছি না। ওরা প্রচুর টাকা রুজি করেন, কিন্তু এগুলো দৌড়া দেয় না, বরকত থাকে না, বদুয়া পড়ে যায়। আমরা এখানে বাঙ্গিয়া জ্বালাইয়া জ্বলাইয়া হুকুম হইল যে মৌরে জ্বালাইতা না, মৌ জ্বালাইতা না, হয়তো দোয়া দিয়ে সরাইতা, নতুবা তারা কোনো কৌশলে সরাইয়া আর হইতা বা আমরার লাগি এটা বেমারের শিবা, আমরার লাগি ইনসানের লাগি কিছু মৌ নিতাম, লাগালাগি করে না কিছু তৈয়া যাইব, কিছু রাখিয়া বাকি অংশ লইয়া আসতাম। এইভাবে মৌ শিকার হইতো। আমরা তো আত্মায় মানে না ফুসি এবারে কুমড়া সারা নিয়ে আইল, আমরা যে সমাজ আছে সারা লইয়া আইল, এর কারণে আমরা আরো উন্নত হয় না, মোর বদুয়া পড়ে। পাখি শিকারী এর আরো বদুয়া পড়ে থাকে, যার কারণে একবার সামনে দিয়ে একবার না, সামনে ওই খালি খালি লাগে একবার, যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান তো মায়ের দোয়া করছে, দোয়া করার কারণে কি হয়েছে বলে মার দোয়ার বরকতে দুইজন যে শয়তানে সইতেও আসছে না, এর মধ্যে একজন হইলা মরিয়ম আর একজন হইলা গিয়া হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক মার দোয়ার বরকতে। এর জন্য বিশেষ করিয়া বাবা লক্ষ্য করেন, মা এবং বাবা যে দুইজন নিয়ামত আল্লাহ দান করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখো, কোন আওলাদে যদি তার মা এবং বাবার চেহারার দিকে যদি সে সুনজরে মায়ার নজরে যদি সে চেহারার বা যদি চায়, তাহলে রাসূলুল্লাহ ফরমান এই আওলাদ গুলোর আমলনামার মধ্যে আল্লাহ মকবুল হুজুর সওয়াব আল্লাহ দান করো। সুবহান, মকবুল হুজুর সওয়াব গড় তাকে হুজুর সওয়াব পাইবে। সাহাবায়ে কেরাম আল্লাহ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমরা হজর সওয়াব একবার যদি সে চায় হজর সওয়াব দেন পাইব? ইয়া রাসূলুল্লাহ, একজন আওলাদে যদি রোজানা 40 বার তার মা বাবার চেহারার দিকে চায়, 40টা হজর সওয়াব আল্লাহ দান করবানি। ওই সময় রাসূলুল্লাহ ফরমান, কোন আওলাদ হলে তার মা বাবার চেহারা ভাই যদি মায়ার নজরে যদি 40 বার যদিও চায়, তার আমলনামায় আল্লাহ 40টা হজর সওয়াব দান করবা, 40টা হজর সওয়াব দান করবা। আর একটা হজর সওয়াব মিলে ফজরের নামাজ আদায় করিয়া ইশরাক সুন্নাত 2 রাকাত নফল নামাজ যদি কোনো বান্দা বান্দি ওগুলো পড়িতে পারেন, নাবাইতু আন সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ফজরের পরে মোটামুটি সূর্য এখনো উঠে গেছে, এইভাবে উঠার লগে লগে যদি কোনো বন্ধা যদি 2 রাকাত ইশরাক নামাজ পড়িতে পারেন, আল্লাহ রাসূলের ফরমানে মকবুল উমরা হজের সওয়াব তাদের আমলনামায় আল্লাহ দান করবা। দেখুন গরো গরো আমরা উমরা হজর সওয়াব গরো মা বাবা আছেন, 2 জনের খেদমত করতাম, আমরা 2 জনের প্রতি ভালো ব্যবহার আমরা করতাম, যার জন্য একজন সাহাবী কি আল্লাহ রাসূলকে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত তো করতাম মা বাবা 2 জন, খার খেদমত করা বেহতর, খার খেদমত করতাম। রাসূলুল্লাহ ফরমায়, বলে তোমার মার খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, খার খেদমত করতাম। আবার রাসূলুল্লাহ ফরমায়, তোমার মায়ের খেদমত করো। আবার জানেন, ইয়া রাসূলুল্লাহ, খার খেদমত করতাম, বলে তোমার মা। রাসূলুল্লাহ আবার জানান, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করতাম? আল্লাহর রাসূলে জানান, বলে তোমার বাবার খেদমত করো। 3 বার কইলা মায়ের কথা বাবার কথা কইলে, একবার তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান, মায়ের গুণ আল্লাহ দান করছেন 3টা, আর বাবার গুণ আছে কি 1টা। এর জন্য বাবার কথা আমি একবার কইলাম, মায়ের কথা আমি 3 বার কইলাম। যার জন্য আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দাগান, হে আমার বান্দাগান, তুমি তো খেয়াল করো, প্রথমে তুমি তো আমার ইবাদত বন্দেগী করো, ওয়াবুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার তুমি যেন কখনো শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর এরপরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি যেন কি করো? ইহসান করো। মা এবং বাবার প্রতি কি করো? তুমি তার ইহসান করো।
যার জন্য মা বাবার প্রতি ইহসানটা কিনা ইহসান যে আওলাদে করত, প্রথমে মা বাবায় জীবনে সন্তানাদি করে শিক্ষা দিয়ে যদি গড়িয়া সন্তানকে যদি উপযুক্ত যদি তার শিক্ষা দিয়ে গড়িয়া যদি তার প্রকৃত মানুষ বানাই না, তাহলে এই সন্তানে মা বাবার লাগি ভালো ব্যবহার করত। এটা মা বাবার উপরে দায়িত্ব। সন্তান যেই সময় পাই নিলাম, বাবার লগে লাগে একটা নাম রাখলাম, আকিকা আদায় করলাম, মা বাবার উপরে হক হইল সন্তানের কি করো মুসলমানি দেও। এটা সুন্নতে ইব্রাহিম, মুসলমানিটা দেব। দেহকা মুসলমানি যখন দেব হইল, মুসলমানিটা যেই সময় দিলাইলা দেওয়ার লগে লাগে সন্তান দেহকা কিছু সন্তানটা বুঝদার হয়ে গেল গিয়া। সন্তান কোন সময় একবারে ছোট থাকতে কিছু সংখ্যক মানুষে বাচ্চারা মসজিদে লইয়া যায়, যাই না নিখন যায় যায়। দেখা হযরত উমরে একদিন প্রকাশ্যভাবে কইলা, তুমি তো সন্তানাদি এখন মসজিদে লইয়া যাও, বাচ্চাদের মসজিদে লইয়া যাও, তুমি তার শিখাও, দাওয়াগান শিখাও, দেখাও। আবার বলছেন তুমি তার ছোট্ট মাসুম বাচ্চা ধরে কিতা করিও না, একবারে বেবুজ বাচ্চার মসজিদে লইও না। আমরা দেশ একবারে 2.5-3 বছরের বাচ্চা নিয়ে মানুষ মসজিদে যাই না, গিয়ে মসজিদে গিয়া মেসাবে পড়ালে দিলা দেওয়ার লগে লাগে কিতা করে এই বাচ্চাটা মেসাবর সিংলাত ধরিল না বলছে মেসাবর তো কি নেবি টানবি, কিন্তু বুঝেও না মেসাব কিতা। আরেকর কায়দা ছিড়িলা, আরেকর কুরআন শরীফ লাড়িলা, ইতা বাচ্চান কবুজ, ইতা মসজিদে দিতা না, ইতা কিতা করতা না, মসজিদ আল্লাহর রাস্তে দেন না লাগে। বুঝদার হয়ে গেলে তারা দরকার সবার বুঝি লাগবে যে আমার পড়ার সময় এখন মসজিদে গেলে মেসায় মার বা পড়িতাম। আর ছোট ছোট বাচ্চা নিয়ে মসজিদে যায়, গিয়ালে দেখবার নমাজের আগে দিয়ে দৌড়া, এর তো কি দের কি হেন ফিটি তুটি দেয়, ওটা করেন না, এর লাগে অবুঝ বাচ্চায় মসজিদে নিতা না। দেখো বাচ্চাটা যেই সময় লালন পালন করিয়া মায়ে যখন কিছু বড় করে লইলাম, বড় করার পরে এই সন্তানকে মা এবং বাবায় উভয় দুজনে কি করকা সন্তানকে সুন্দর করিয়া মাত কথা গানটা শিখাবা। প্রথমে সন্তানকে সুন্দর করে মাত কথা শিখাইতাম, জিও জিনা যে চা ওই কথা শিখাইতাম। আর আমরা এক গুরু আছি বেশি জেনারেলের উপরে গুরুত্ব দেয়, জেনারেল শিক্ষা দিতা না করিয়াম না, 1 2 3 ABC ওটা সারা শিখাইলেন নেন বাচ্চারে। কিন্তু ওগুলো শেখান সন্ধ্যাবেলা, একবার বেলা করে সন্ধ্যাবেলা বা অন্য সময় কলিমা তৈব শাহাদত ইটা শিখাই না। কিছু গার্জেন বলাছেন এগুলা শেখাই না, জেনারেটারে শেখাইলেন বাচ্চারে ইসলামিক জ্ঞান যেটা আছে, পড়া যেটা আছে, এটা কিন্তু মা বাবা শেখাই না। বড় দুর্বলতা এটার মধ্যে। আমরা সন্তানকে সুন্দর করিয়া পড়া শিখাবা, মাত শিখাবা। সন্তানের খারাপ ভাষাটা প্রয়োগ করছে তারে আপনি কিতা করেন, শাস্তি দেন, প্রয়োজনে তারে আপনি দমক দেন। ছোট থাকতে সন্তানকে মারণ যদি দমক দেন, যদি বাচ্চা ডরাই যেত। এর জন্য বিশেষ করিয়া দেখো সন্তান যেই সময় কিছু বড়ই দেব গিয়ে সেই সন্তানটায় বাবার কথা শুনতো না, মায়ের কথা শুনতো না। কোন কারণে সন্তান তার ছোট থাকতে যদি মা বাবা তারে যদি দমক যদি দেন না, ডর ঢাকাই না, তাহলে বড় বার করে হাত ছাড়া হয়ে যাবে। সন্তানে মা বাবার কথা শুনতো নাই, এর লাগে ছোট থাকতে ডরাই দিত বলে আমার বাবায় মারয়, না পড়িলে মারয়, খারাপ ভাষা দিয়া গালিগালাজ করলে মারয়। এটা মা বাবায় সন্তানকে শিক্ষা দিবে। কতটুকু শিক্ষা আপনার সন্তানকে আপনার জিন্দগির মধ্যে বুঝেন, বাবা তুমি স্কুলের মধ্যে যাইতে যাও, রাস্তাঘাটে মুরব্বী ভাইলে সালাম করিও, স্কুলের মাস্টারের ঘরে শ্রদ্ধা করিও, সম্মান করিয়া। তোমার শিক্ষক যেতে মুসলমান হোক বাবা, মুসলমান হোক বাপ বলে, বাবা তুমি মসজিদে যাইবাই, নেশা বল লাগি বালা তুমি ব্যবহার রাখিও, মাদ্রাসা যাইতা তুমি বালা ব্যবহার করিও, তুমি চাইও কোনো অন্য ধর্মের মানুষের লাগে জীবনে খারাপ ব্যবহার করিও না। হিন্দু যদিও মানুষ হয়ে থাকে, সে একজন মানুষ, সে অন্য ধর্মের মানুষ, কিন্তু তার লগে তুমি ব্যবহার কোনোদিন খারাপ করিও না। এটা আমার নবীর মধ্যে বাবা সে আদর্শটা ছিল, বালা ব্যবহার ছিল।
আল্লাহ রসুলের জামানায় রসুলুল্লাহর পিছনে সমালোচনা করতা, রসুলুল্লাহর গালিগালাজ করতা। সাহাবায়ে কেরাম ওগুলো শোনা মাত্র কইতা, ইয়া রাসূলুল্লাহ বড় আপনাদের দুঃখ লাগে, আপনার একজন গালিগালাজ করতা, কমেন্ট করতা, আপনি ইজাজত চেষ্টা করে লাইব। আমার নবীজি কইতা বলে না না, বলে বিলকুল না, কারণ এরা বুঝের না, হয়তো একদিন তাদের বুঝো আসি যাইব। সুবহানাল্লাহ, অতটুক ধৈর্যশীল আসলে আল্লাহ রসুল জানুকা, অসুবিধা নাই, আমার গালি বুঝাই। সন্তান যেই সময় 7 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে নামাজের আপনি আদেশ করেন, এর লাগে সন্তানকে শুধু ছোট থাকতে মা বাবা সন্তানকে কি করক শিক্ষা দিয়ে গড়িয়া তোলার চেষ্টা করেন। স্কুলে গেলে ওই লোক কয় ঘন্টা, বলে 5 ঘন্টা, মাদ্রাসা গেলে ডিউটি 5 ঘন্টা, মসজিদও 2 ঘন্টা, 7 ঘন্টা, 1 ঘন্টা, প্রায় টোটাল 8 ঘন্টা। আর 8 ঘন্টা হইল তার ঘুমানির মধ্যে গেছে কি হইল 16 ঘন্টা। 8 ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান থাকবো। এই সন্তানকে মা বাবা এই জীবনে সন্তানকে শিক্ষা দেখবা, সুন্দর করিয়া তারে মাছ শিখাবা, সুন্দর করিয়া তারে খানি শিখাবা, সুন্দর করিয়া চলা শিখাবা, তারে খাবার পরিধান করানি শিখাবা। মা বাবা যদি শিখাই না, খালি শিক্ষক হকলে শিখাইলে শিক্ষার গুণ থাকতো নাই। শিক্ষকের কাছে যাইব ডরাই দিবা না, হে ডরাইব শিক্ষকের কাছে যাবার পরে ডরাইয়া কত সময় থাকবো। বাড়ির যদি সে দিলা থাকে, কড়া যদি থাকে না, বাড়ির উপরে যদি ডর টাকাই না, দমক দেন না মা বাবা, তাহলে সন্তান নষ্ট হয়ে যাবে। মার কথা অনেক সময় সন্তানে শুনুন না, মারে ডরাইন কম নেন পঞ্চায়, কারণ মায়ের সন্তানকে পেট্রোল হয়েছেন, মায়া বেশি করেন গতিকে মায়ের দমক দিলে বাচ্চারা পুরাপুরি ডরাইন না। এর কারণে কোনো কোনো ফ্যামিলি হয়তো ডরাইতে পারেন, বেশিরভাগ সন্তান আপনি বাবারে ডরায়। আজকে আপনার মেয়ে সন্তান কিছু বড় হয়েছে, মেয়ে সন্তান মাথার মধ্যে উন্না দেয় না, আপনি মায়ের নসিহত করো, বলে মা গো তুমি মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করো। মা শিখাইতেই না, না মায় করার খাস কাম শিখাইতাম। মেয়ে কিছু বড় হয়ে গেছে গিয়ে নাকর টাকা খানোর টাকা এগুলা দিতা, সুন্নতে হাজারা পালন করাইতাম। মেয়েটারে ঘরের কাজ কাম গুলা মা বিশেষ করিয়া শিখাবা। আর ছেলেটারে বাবা নামাজের জন্য মসজিদের দিকে যাবার লাগিয়া ভালো রাস্তায় বাবা আদেশ করবা। ছেলে যদি সন্ধ্যার বেলা রাস্তাঘাটে যদি ঘুরে বেড়ায়, মোবাইল দিয়ে যদি ঘুরায়, মাই খবর খান থাকুক পাতেন স্বামীরে, বলে অগ স্বামী তোমার ছেলে ছোট রয়েছে, বয়স হয়েছে 8 থেকে 9 বছর, তোমার ছেলে কথা শুনে না, সন্ধ্যার বেলা পড়ার মধ্যে বসে না, টিউশনি যায় না, মাস্টারের কথা শুনে না, তোমার ছেলে মোবাইল নিয়ে রাস্তার মধ্যে 7টা-8টা পর্যন্ত আড্ডা দিয়ে। এখানে মায় বলতেন না, না হইতা মায় যদি ইলা হইন না, তাহলে বাবা বুঝতা না, খবর পাইতা না, আওলাদ নষ্ট হয়ে যাইব গিয়া। মায় কইতা স্বামীর লগে লগে, তখন স্বামী তার ছেলের শক্তভাবে ধরিয়া রাখতাম, বলে তুমি খেলে রাস্তার মধ্যে আড্ডা দাও, এখনো তোমার এই বয়স হয়েছে না, রাস্তার মধ্যে সময় কেন অযথা নষ্ট করডায়, পড়ার বেলায় সময় তুমি কাটাও, নতুবা তুমি গড়ো থাকো। ছোট থাকতে ছেলেরা রাস্তাঘাটে আড্ডা দিলে ছেলেরা নষ্ট হয়ে যায়, জীবন বরবাদ হয়ে যায়। ছোট থাকতে যেটা ছেলেরা বাবার কথা শুনুন না, মার কথা শুনুন না, রায় আড্ডা দেওয়া আরম্ভ করো, মোবাইল দিয়ে ঘুরাঘুরি করো, এটা ছেলেরা নষ্ট হয়ে যায়। এর কারণে বিশেষ করিয়া ছেলেরে মেয়েরে যতটুকু সম্ভব আমরা সেই শিক্ষা শিক্ষিত করতাম, শিক্ষাটারে আমরা গুরুত্ব দিতাম। বাবা ছেলেটা মেয়েটারে আমরা গুরুত্ব দিয়ে আমরা জ্ঞান অর্জন। যার জন্য আল্লাহর বান্দাগান ছেলে করে মেয়ে করে মা বাবা জীবনে কি বরকা নসিহত করা কুয়া। অনেক ছেলেরা পাওয়া যায় বাবা শিরনি বাড়ি গেলে দেখা যায়, অনেক দাওয়াত গেলে দেখা যায় ছেলেরা বাপ সুন্দর করে খাইতে পারেন না। এটা দোষ হইল যে মায় ছোট থাকতে মারিয়া খাওয়া শিখাইতাই না, না হইতা মায়ে মারতা দমক দিতা, আউরি মুঠ করিয়া আউরি খায়, এটা পাওয়া যায়। বড় বড় হামড় লয়, বুঝেছেন, বড় করে কামড় দিয়ে খাইতে আনি জি না, নবীজি কত ছোট্ট ছোট্ট কামড় লও আর খানি গুলো সুন্দর করিয়া হিসাবে হইল গিয়া ও 4 আঙ্গুল দিয়ে খাইতে, এগুলো লাগতো। আমরা এগুলো পারতাম না, এগুলো রাখতাম পারতাম না, বেজুত করবো বুঝেছি। ও আমরা মাখি হিসাবে ও বুদ্ধি তুলিয়া খাইতাম, বা 3 আঙ্গুল দিয়ে 3 আঙ্গুল মারতাম মোটামুটি ও আমরা একবারে মাখিয়া যা মুঠা খামো বুঝেছি। হ্যাঁ, এটা শিখাইন মা বাবায় খেয়াল করতাম, বাবাও খেয়াল করতাম। খাওয়াত বসার পরে আমার ছেলে কি খার কিনা,
জুতা ভাব থেকে খুলছেন এটা শেখাইতেন না বলছেন ছোট থাকতে আতঙ্কে আনতা সন্তানকে জুতা ভাব দিয়ে আর নেই তকি মাথার দিলা বাবা সে গাছলা তার আমল হয়ে যাওয়া তকি মাথার দিয়ে লাগবে তকি মাথার দিয়ে হাওয়া নবীর একটা শূন্য সুবহানাল্লাহ জুতা ভাব থেকে কুলিয়া সারাই ভাব মা বই নকলেও গরিবিও দেখা দেয় এটা রুজির মধ্যে রিজেকর মধ্যে বরকত উঠি যায় এর লাগে জুতা ভাব থেকে কুলিয়া খাইতে হয় আমরা একপুরে জুতা ভাব পুরা কর দুমসে খাই ওরা রানি হ্যাঁ জুতা ভাব থেকে কুলিয়া খাই জানি এমনি চেয়ার টেবিলও খাপ্পা জায়জ আছে কিন্তু সুন্নতর খিলাফ সুন্নতি না খাপ্পা অসুবিধা না